দক্ষিণের ফুঁসে ওঠা বঙ্গোপসাগরের দানবীয় রূপ, এই দুয়ের ত্রিমুখী আগ্রাসনে এক মহাপ্রলয়ের মুখোমুখি হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত 18টি জেলা এখন ভয়াবহ বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে পাহাড়ি এলাকাগুলোতে শুরু হয়েছে পাহাড় ধসের আতঙ্ক। ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা, আর নদ নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। কিন্তু এই মহা বিপদের আসল উৎস কোথায়? শুনলে হয়তো শিউরে উঠবেন। এই প্রলয়ঙ্কারী বন্যার শেকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ, চীন থেকে শুরু করে ভারতের আসাম ও মেঘালয় হয়ে সেই বিশাল জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ। আপনার জেলা কি এই ভয়াবহ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে? আপনার বসত বাড়ি কি তলিয়ে যাওয়ার পথে? আগামী 72 ঘন্টায় দেশের আবহাওয়া ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে কি করণীয়, তার সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনার এবং আপনার পরিবারের জন্য জীবন রক্ষাকারী হতে পারে। শুরুতে আসা যাক এই মহাপ্রলয়ের উৎস কোথায় সেই বিশ্লেষণে। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি ভাটের দেশ। জানে, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন সেই বিপুল জলরাশি মধ্যাকর্ষণের টানে গড়িয়ে নেমে আসে বাংলাদেশের উপর দিয়ে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর ও নির্মম রূপ দেখেছে পুরো বিশ্ব। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। চীনের সেই প্রমত্তা নদীগুলোর উচ্ছ্রিত পানি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। আন্তর্জাতিক খবরের দিকে নজর রাখলে দেখবেন ভারতের আসামে বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার প্রায় 30টিরও বেশি জেলা এখন পানির নিচে পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। এমনকি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ এলাকাও ডুবে গেছে। এর পাশাপাশি ভারতের মেঘালয় এবং ত্রিপুরাতেও হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখন একবার ভেবে দেখুন, ভারত এবং চীনের এই কোটি কোটি গ্যালন বিশাল জলরাশি কোথায় যাবে? এর একমাত্র গন্তব্য হচ্ছে ভাটের দেশ বাংলাদেশ। ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা থেকে নেমে আসা এই ঢল সরাসরি প্রবেশ করছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলে। আর ঠিক সেই সময় যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ আবহাওয়া পরিস্থিতি। আকাশ জুড়ে এখন কালো মেঘের অশনি সংকেত। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ভেতরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী আক্রমণে দেশের অন্তত 18টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অতি ভারী বৃষ্টিপাত বলতে এখানে 44 থেকে 88 মিলিমিটার বা কোথাও কোথাও তার চেয়েও বেশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি এলাকার মানুষদের জন্য এই বার্তাটি অত্যন্ত শঙ্কার। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে ইতিমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাটি নরম হয়ে পাহাড় ধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারের জন্য পাহাড় ধসের ঝুঁকি সতর্কতা জারি করেছে। যারা পাহাড়ের পাদদেশে বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, নিজেদের প্রাণ বাঁচাতে এখনই নিরাপদ আশ্রয়ে সরে যান। ইতিমধ্যেই আমরা দেখেছি কক্সবাজারের কুতুবদিয়ার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে, যার ফলে সেখানকার সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। নদ নদীর পরিস্থিতির দিকে তাকালে রীতিমতো শিউরে উঠতে হয়। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি আগামী 3 দিন পর্যন্ত ক্রমাগত বৃদ্ধি হতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী 3 দিন স্থিতিশীল থাকলেও এরপর তা বাড়ার শঙ্কা রয়েছে। তবে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী 3 দিনে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।
বেশ কয়েকটি পয়েন্টে এই নদীগুলোর পানি বিপদসীমা ছুঁতে পারে বা অতিক্রম করতে পারে। এর ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু সুরমা কুশিয়ারাই নয়, মনুখোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও দ্রুত গতিতে বাড়ছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর দিকে তাকালে দেখা যায় গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টায় অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বেশ কিছু স্থানে এই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিতে পারে। এমনকি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাগুলোতেও এই বন্যার হাত থেকে রেহাই পাবে না বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। নদ নদীর পাশাপাশি সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো বসে আছে। সাগর ও নদীর পানির চরম উত্তাল অবস্থায় থাকায় উপকূলীয় এলাকাগুলোতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। দেশের সব প্রধান নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাতিয়ার লাখো মানুষ। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করলে দেখা যায় এই বৃষ্টিপাতের প্রবণতা কমার কোনো লক্ষণ আপাতত নেই। টানা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। যারা নদী তীরবর্তী অঞ্চলে বা চরাঞ্চলে বসবাস করেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত সংকটময়। বিশেষ করে প্রান্তিক কৃষক এবং খেটে খাওয়া মানুষের জন্য এই বন্যা এক ভয়াবহ অশনি সংকেত নিয়ে এসেছে। বিস্তীর্ণ এলাকার বীজতলা এবং সবজির ক্ষেত চোখের নিমিষে পানির নিচে তলিয়ে যাওয়ার চরম শঙ্কা দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে কৃষকরা পড়েছেন মহাবিপাকে। একদিকে মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয়, অন্যদিকে আয়ের একমাত্র উৎস ফসলের মাঠ তলিয়ে যাওয়ার হাহাকার। সব মিলিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের চোখে এখন শুধুই অন্ধকার। তাছাড়া পাহাড়ি ঢল যখন তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করে তখন তা ঘরবাড়ি, রাস্তাঘাট সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এই আকস্মিক বন্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি প্রস্তুতির জন্য খুব বেশি সময় দেয় না। রাতের অন্ধকারে লোকালয়ে পানি ঢুকে পড়লে ভয়াবহতা কয়েক গুণ বেড়ে যায়। এই যে মহাপ্রলয়ের কথা আমরা বলে আসছি, এটি কেবল একটি সাধারণ বৃষ্টি নয়, এটি জলবায়ু পরিবর্তনের এক নির্মম বাস্তবতা। প্রিয় দর্শক, দেশের আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং এমন সব গুরুত্বপূর্ণ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার এলাকার বর্তমান আবহাওয়া বা বন্যার পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সচেতন হন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।